আজকে আমি তোমাদের সবার প্রিয় আর্টিস্টিক রিফাত ভাইয়ের তৈরি করা এই ডেক্সমনটা রিক্রিয়েট করে দেখব। আর আমি প্রমিস করছি যে আজকের ভিডিওটা দেখলে তোমাদের আর টাকা খরচ করে ডেক্সমন কিনতে হবে না। তো চলো বেশি কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করি। তো ফার্স্টে আমাদের লাগবে এরকম একটা গোল থার্মোকলের শীট। তোমাদের কাছে যদি থার্মোকলের শীট না থাকে তাহলে তোমরা কার্ডবোর্ডও ব্যবহার করতে পারো। তো এই শীটটাকে চাঁদের মতো ইফেক্ট আনার জন্য সিরিজ পেপার দিয়ে চারপাশ থেকে ঘষে দিচ্ছিলাম, কিন্তু এটা দিয়ে না হয় শেষমেশ খুন্তি দিয়ে করতে হলো। ও যতক্ষণে ঘষতেছে ততক্ষণে তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব এবং ভিডিওতে একটা লাইক এবং শেয়ার করে দাও। তো চাঁদ বানাতে গিয়ে আমার টেবিলের অবস্থা একদম চাঁদের মতো হয়ে গেছে। আগে এটাকে পরিষ্কার করতে হবে। এখন চাঁদের মধ্যে যেরকম গোল্লা গোল্লা বা ডিটেলস থাকে সেরকম ডিটেলস দিয়ে দেবো। তো এখন এটাকে দেখতে একটু একটু চাঁদের মতো লাগতেছে। এখন একটা বাটিতে একটু অল্পটি আর একটু পানি নিয়ে এরকম একটা ঘন পেস্ট বানিয়ে নেব। তোমাদের কাছে যদি অল্পটি না থাকে তাহলে তোমরা চক পাউডারও ইউজ করতে পারো। এখন এই অল্পটির পেস্টটা আমাদের মুন ল্যাম্পের উপর আস্তে আস্তে হাত দিয়ে লাগিয়ে নেব। এখন এটাকে একদিনের মতো শুকাতে হবে, তা না হলে এটার উপর রং করা যাবে না। 2000 years later. তো এই যে শুকানোর পর রেজাল্ট তোমরা দেখতে পাচ্ছ। এখন এটার উপর রং করার জন্য আমি ব্যবহার করব ব্ল্যাক এবং হোয়াইট কালার। এটাতে আমি কোনো লাইট ইউজ করব না, তাই এটাকে ওইরকম ভাবে কালার করে নেব। এটার উপর এক্সট্রা হাইলাইট আনার জন্য গর্তের এক পাশ দিয়ে সাদা কালার করে দেব। তো এই যে এটার ফাইনাল লুক। আর তোমাদের কাছে এটা কেমন লাগছে অবশ্যই কমেন্টে বইলো। তো এখন এটাকে স্টেবল রাখার জন্য তো কিছু বানাতে হবে না, এজন্য আমি বানাবো একটা স্ট্যান্ড বানানোর জন্য আমাদের লাগবে এরকম দুইটা থার্মোকলের শীট। তো এই থার্মোকলের শীট দুইটাকে এরকম শেপে কেটে নিব। কাটা হয়ে গেলে এই দুইটা নিচ দিয়ে ব্ল্যাক কালার করে দিব। তোমরা চাইলে পুরোটাই ব্ল্যাক কালার করতে পারো। কালার করা হয়ে গেলে এই দুইটাকে একসাথে এরকম ভাবে গ্লু স্টিকের সাহায্যে লাগিয়ে দেবো। আর তোমরা কেউ আমার গ্লু স্টিক দেখে আবার হেসে দিও না। লাগানোর পর আমাদের মুন স্টার্ট হয়ে যাবে একদম কমপ্লিট। তো এই যে আমাদের ডেক্সমন বানানো একদম কমপ্লিট। এখন তোমরা বলো যে কারটা ভালো হয়েছে, আমারটা নাকি আর্টিস্টিক রিফাত ভাইয়েরটা। তো ভিডিও শেষ হওয়ার আগে তোমরা কয়েকটা সিনেমেটিক শট দেখে যাও।